বিশ্বাস করুন, সেদিন আমি যদি মাত্র 5 সেকেন্ড নিজেকে থামাতে না পারতাম, তাহলে হয়তো একটা চশমা নয়, একটা সম্পর্কও ভেঙে যেত। আজও ঘটনাটা মনে পড়লে বুকের ভেতরটা কেমন যেন নরম হয়ে যায়। সেদিন অফিসে খুব অপমানিত হয়েছিলাম। নিজের কোনো ভুল ছিল না, তবুও বসের সব রাগ এসে পড়েছিল আমার উপর। সারা পথ বাসে বসে শুধু ভাবছিলাম, আজ আর কারো সঙ্গে কোনো কথাই বলবো না। বাড়িতে ঢুকতেই আমার 6 বছরের মেয়ে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। তার ছোট্ট হাতে ছিল 1 কাপ পানি। হাসতে হাসতেই সে বলল, আব্বু, আমি এনেছি, আমি। হয়তো হাত ছোট ছিল, হয়তো কাপটা ভারী ছিল। দরজার কাছেই হোঁচট খেলো, পানিটা ছিটকে পড়লো আমার জামায়, আর সঙ্গে সঙ্গে আমার মোবাইলটাও মেঝেতে পড়ে স্ক্রিনটা ফেটে গেল। মুহূর্তের মধ্যে আমার মাথায় যেন আগুন জ্বলে উঠলো। মনে হচ্ছিল চিৎকার করে বলি, কিছুই ঠিক মতো করতে পারো না, হ্যাঁ? ঠিক তখনই বুকের ভেতর আরেকটা কণ্ঠ যেন খুব আস্তে আস্তে করে আমাকে বলল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি চোখ বন্ধ করে বাক্যটা পড়লাম। কয়েক সেকেন্ড, শুধু কয়েক সেকেন্ড। চোখ খুলে দেখি আমার মেয়েটা ভয়ে কাঁপছে। তার 2 হাতের আঙুল একে অপরকে শক্ত করে ধরে আছে, ঠোঁট কাঁপছে। সে শুধু বলল, আব্বু, আমি তো তোমাকে খুশি করতে চেয়েছিলাম। আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি। ওকে বুকে জড়িয়ে ধরলাম। স্ক্রিনটা পরে টাকা দিয়ে বদলে ফেলেছিলাম, কিন্তু সেদিন যদি রাগের বশে একটা কঠিন কথা বলে ফেলতাম, সেই ছোট্ট হৃদয়ের ভাঙা অংশটা হয়তো কোনো দোকানে গিয়ে বদলানো যেত না। যেত। সেদিন প্রথমবার উপলব্ধি করলাম, শয়তান সবসময় আমাদের বড় মাপের দিকে ঠেলে দেয় না। অনেক সময় সে শুধু চায় আমরা যেন রাগের মাথায় এমন একটি কথা বলি যার দাগ বছরের পর বছর, বছরের পর বছর থেকে যায়। এখনো যখন রাগ হয়, অপমান লাগে, কিংবা মনে হয় কাউকে কষ্ট দিয়ে উত্তর দিই, আমি আগে থেমে যাই, তারপর আস্তে আস্তে বলি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দেখেছি সেই ছোট্ট বিরতিটুকুই অনেক বড় অনুতাপ থেকে আমাকে বাঁচিয়ে দেয়। কারণ অনেক যুদ্ধ জেতা যায় শক্তি দিয়ে, কিন্তু নিজের নফসের বিরুদ্ধে জয়ী হওয়া যায় শুধু আল্লাহর আশ্রয় নিয়েই। শুধু আল্লাহর আশ্রয় নেই। মানুষের জীবনে কিছু বাক্য শুধু উচ্চারণের জন্য নয়, বেঁচে থাকার জন্য। আবার দেখা হবে এমনই একটি ছোট গল্প নিয়ে, যেখানে হয়তো আপনার নিজের জীবনটাকেও নতুন করে চিনে ফেলবেন। এবার আপনার কথা। রাগের মাথায় বলা কোনো কথার জন্য কি কখনো পরে খুব অনুতপ্ত হয়েছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে কোনো কঠিন মুহূর্ত সামলানোর অভিজ্ঞতা কি আপনার আছে? কমেন্টে জানাবেন।